ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ওপেনার গৌতম গম্ভীর। তিনি কোচ হওয়ায় জাতীয় দল থেকে বাদ পড়ার শঙ্কায় আছেন এ সময়ের বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। 2023 সালের আইপিএলে গম্ভীর আর কোহলির মধ্যে উত্তপ্ত কথাবার্তা হয়। সেটা নিয়ে মিডিয়ায় কম সমালোচনা হয়নি। সেদিন আসলে কি হয়েছিল, সেই বিতর্কে এবার ঘি ঢেলে দিলেন লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার ও প্রত্যক্ষদর্শী অমিত মিশ্র। তিনি অভিযোগ করেছেন, বিরাট কোহলি সেদিন কোনো কারণ ছাড়াই লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারদের গালাগালি করছিলে। কোহলি ইচ্ছাকৃতভাবে ঝামেলা করে। কোহলি সেসব না করলে অনেক কিছুই এড়ানো যেত। ইউটিউবার শুভঙ্কর মিশ্রের শো আনপ্লাগডে অমিত মিশ্র বলেছেন, কোহলি আমাদের খেলোয়াড়দের গালাগালি দিচ্ছিল। কাইল মায়ার্সের সঙ্গে ওর কোনো ঝামেলা ছিল না, তারপরও সে মায়ার্সকে গালি দিচ্ছিল। নবীন-উল হক বোলিং করছিল, তাকেও গালাগালি করছিল। যা হয়েছে সব কোহলির জন্য। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লখনউ সুপার জায়ান্টকে 1 উইকেটে হারিয়েছিল। খেলা শেষে বেঙ্গালুরুর সমর্থকদের দিকে ঠোঁটে আঙুল রেখে তাদের চুপ থাকতে ইঙ্গিত করেন গৌতম গম্ভীর। সেই প্রসঙ্গে অমিত মিশ্র বলেন, পাবলিক পুরো পাগল হয়ে যাচ্ছিল, তাই গৌতম ওদের চুপ থাকতে ইঙ্গিত করেছিল। সম্ভবত কোহলি ব্যাপারটা পছন্দ করেনি। আমরা ভেবেছিলাম ব্যাপারটা খেলার মধ্যেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু কোহলি ব্যাপারটাকে বাড়িয়ে নিয়ে যা। ফিরতি ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে লখনউ সুপার জায়ান্টস 1-8 রানে জয়ের পর কোহলি লখনউয়ের জনতার দিকে ঠোঁটে আঙুল দিয়ে তাদের চুপ থাকতে ইশারা করে। কার্যত ঘুরিয়ে গম্ভীরকেই এভাবে জবাব দিতে চেয়েছিলেন কোহলি। মিশ্রের কথায় গম্ভীর সেই সময় কোহলিকে বলেন, খেলা তো শেষ হয়ে গেছে, তুমি কেন আবার এসব করছ। অমিত মিশ্র জানিয়েছেন, তিনি সেই সময় গম্ভীরকে সরিয়ে নিয়ে যান, কিন্তু এরপর নবীন-উল হক ড্রেসিংরুমে এসে জানায় যে কোহলি ফের গালিগালাজ শুরু করেছে।